আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুস্থ একটা পেঁপে বাগান এবং পেঁপে গাছের গ্রোথগুলোও দেখাচ্ছি। আর আমি হেঁটে হেঁটে আসলে গাছগুলো আপনাদেরকে কেল সহ দেখাচ্ছি, আনারস সহ। আর এই হচ্ছে গাছের গ্রোথ এবং পাতাগুলো দেখেন। এটা হচ্ছে আমার এই ট্রিটমেন্টে যদিও গাছগুলো বাগানগুলো করা হয়েছে এবং যে কলি আসতেছে দেখেন গাছগুলো কেমন। একটা গাছের মাথায় যে ভেঙে যাওয়ার কারণে হয়তো এরকম হয়েছে। আসলে এই হচ্ছে আমাদের দেখা যায় যে একটা পেঁপে বাগান, দেখেন গাছের গ্রোথ। আর গাছের গ্রোথগুলোও কেমন হচ্ছে গোড়া সহ দেখাচ্ছি। গাছের যে মোটা এবং দেখেন যে কত সুন্দর। এখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে এরিয়াটা বা যে জমিটা দেখতে পাচ্ছি এখানে আছে আপনার হয়তো বা 30 থেকে 33 শতাংশ বিঘা। এখানে মোট আছে আপনার 10 বিঘা জমি। আর 10 বিঘা জমিতে আমরা যে বাগানটা দেখাচ্ছি এটা হচ্ছে 10 বিঘা পেঁপে বাগান এবং সুস্থ এবং গাছগুলো ভালোই দেখাচ্ছি আপনাদের এবং তেমনটা রোগমুক্ত নয়, কিন্তু কিছু দু একটা পোকা গাছ আমরা পাইছি। সেটা হচ্ছে যে দু একটা পোকা, এটার জন্য আমরা একতারা এবং ভাটিমেকটা দিয়ে দিব। আর এটা হচ্ছে গাছের গ্রোথ, এই যেমন আর এটা হচ্ছে যে আসলে বৃষ্টি গতকাল আমাদের এদিকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে দেখা যাচ্ছে গাছগুলো আমরা একটু টলটলা দেখতে পাচ্ছি এবং গাছগুলো মনে হচ্ছে যে সুস্থ এবং প্রাণ ফিরে পাচ্ছে। এটা হচ্ছে বৃষ্টির কারণে। আর আমরা আসলে এই বৃষ্টির জন্য, বৃষ্টিতে যে নাইট্রোজেনের এবং আল্লাহ প্রদত্ত একটা রহমতের পানি, এটাই গাছটা আসলে কতটা সুস্থ রাখে দেখাচ্ছি। এবং আমরা মাঝে মাঝে দেখছি যে মাঝখান দিয়ে আনারসের কেলটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আনারসের কেল এবং যেটা ক্যালেন্ডার নামে পরিচিত। আর এটা টাঙ্গাইল মধুপুরের ঐতিহ্য ক্যালেন্ডার। এটা হচ্ছে চারাগুলো এমন। এই ছিল একই জমিতে 2 ফসল এবং 10 বিঘা জমির একটা পেঁপের প্লট।